ধরনের বই তৈরি করছে, সেক্ষেত্রে তুমি 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, সেক্ষেত্রে এই ধরনের বই তোমরা একটা নিয়ে নিলে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের প্রত্যেক জনের কিন্তু একটা ইচ্ছা থাকে যে এসএসসি পরীক্ষায় আমি ভালো একটা রেজাল্ট করব। বিশেষ করে যারা একটু ভালো মতো পড়াশোনা করে তারা বলে যে আমি যেন পরীক্ষায় A+ পাই। সর্বনিম্ন যারা পড়াশোনা করে তারপরও তারা বলে যে আমি পরীক্ষায় কোনোভাবে পাশ করতে চাই। এই ধরনের শিক্ষার্থীরা কিন্তু অনেক রয়েছে। বিশেষ করে তোমাদের টার্গেট রাখতে হবে A+ বা গোল্ডেন প্লাসে, তোমাদের একটা টার্গেট রাখতে হবে। তো বিশেষ করে আমি দেখতেছি অনেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে কোর্স সেল করতেছে এসএসসি 25 পরীক্ষার। এখন বিষয়টা হচ্ছে যে এই কোর্সগুলো তোমাদের এসএসসি 25 পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। একটা বিষয় তোমাদের প্রথম অবস্থায় পরিষ্কার করে দেই, যদি তোমরা কোনো কোর্স নাও বা এমন একটা বিষয় হচ্ছে যে তোমাকে একটা কোর্স দিল, কোর্সটা সম্পূর্ণ তারা পিডিএফটা বই আকার তৈরি করছে। অর্থাৎ আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে তোমরা এখানে একটা গাইড দেখতে পাচ্ছ, এই ধরনের গাইড যদি তারা করে বা এই ধরনের গাইডের মতো তারা কোর্সের সাজেশনগুলো তৈরি করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। আমি কি জন্য বলতেছি, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে সঠিক তথ্যটা তোমরা বুঝতে পারবে। তোমরা দেখবা যে এসএসসি পরীক্ষার আগে বা এইচএসসি পরীক্ষার আগে অনেকে কিন্তু কোর্স সেল করে, হয়তো 50 টাকায়, 100 টাকা, 200 টাকা, 300, 500, 1000 টাকা পর্যন্ত কিন্তু অনেকেই এসএসসি পরীক্ষার সকল বিষয়ে কোর্স কিন্তু সেল করে থাকে। তো এখানে তোমাদের একটা সতর্ক করে দেয়, সেই বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের বললাম যে এই ধরনের যদি তারা বই তৈরি করে যে এই বইগুলো তারা বিক্রয় করতেছে, এমনটা যদি হয় সেক্ষেত্রে এই ধরনের বইগুলো তোমরা নিতে পারো। কারণ তারা যে কোর্সগুলো তৈরি করে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পড়াগুলো তারা কিন্তু এই কোর্সের মধ্যে তুলে ধরে। বিশেষ করে তোমরা একটা বিষয় মাথায় রাখবা, তারা যদি পিডিএফ এর মাধ্যমে কোনো কোর্স দিতে চায় সেক্ষেত্রে এই কোর্স থেকে তোমরা অবশ্যই বিরত থাকবে। কেন বিরত থাকবে সেটা আমি পরিষ্কার করতেছি। তারা এই ধরনের বই তৈরি করছে, সেক্ষেত্রে তুমি 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, সেক্ষেত্রে এই ধরনের বই তোমরা একটা নিয়ে নিলে, তাহলে কি হলো, এটা তোমাদের সাজেশন আকারেও কাজ করবে এবং কোর্সটা যদি ভালো হয় সেক্ষেত্রে এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তোমাদের হবে। কিন্তু এই ধরনের বই না দিয়ে যদি তোমাদেরকে বলে যে আমি পিডিএফ দিব, পিডিএফ এর মাধ্যমে তোমরা দেখে 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 পড়বে, তাহলে এটা থেকে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ কেন সতর্ক থাকতে হবে আমি পরিষ্কার করে দিচ্ছি। তোমরা যদি অনলাইন থেকে কোনো কোর্স নাও, তারা যদি বই আকারে দেয় সেক্ষেত্রে নিতে পারো। তাছাড়া আমি তোমাদের বলি, যদি তোমরা পিডিএফ নাও সেক্ষেত্রে কি হবে, ওই পিডিএফটা তোমরা যদি বের করে নাও, অর্থাৎ এই ধরনের বই আকারে যদি তোমরা নিজেরাই ফটোস্টেট করে নিতে পারো, তাহলে তোমাদের কাজে লাগবে। আর তোমরা যদি মনে করো যে আমি মোবাইলের মধ্যে পড়বো, তাহলে ওটা কোনো কাজে তোমার আসবে না। কেন আসবে না? তুমি যখন মোবাইল দেখে দেখে পড়বে তখন কিন্তু মোবাইলের মধ্যে অনেকে মেসেজ করে, অনেকেই ইমেল করে, অনেকে হয়তো ভিডিও দেখে। অনেক ক্ষেত্রে দেখা গেল যে তুমি মোবাইলে পড়তেছো, তখন একটা তোমার বন্ধু বা যাই হোক একটা এসএমএস করলো, তখন কিন্তু তুমি ওই পড়ার যে মনোযোগটা ছিল সেটা কিন্তু তোমার সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এখন এটা পরীক্ষার আগে হোক বা পরীক্ষার 1 মাস আগে হোক বা পরীক্ষার 10 দিন আগে হোক বা 5 দিন আগে হোক, সেটা ভিন্ন বিষয়। এই জন্য আমি তোমাদের বলবো, তোমরা অনলাইন থেকে কোর্স নাও বা যেটাই নাও, সেটা তোমাদের কি করতে হবে, তোমরা চাইলে কোর্সটা নেওয়ার পর সেটা তোমরা পিডিএফ করে নিলে, ফটোস্টেট করে পিডিএফ করে নিলে, বই আকারে করে নিলে, তাহলে মোবাইল থেকে কিন্তু তোমরা দূরে আসতেছো। আর যদি তোমরা মোবাইল দেখে শুনে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। এই জন্য এটা কিন্তু তোমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যারা এসএসসি 25 পরীক্ষা দিবে, তোমাদের অবশ্যই হাতের লেখাটা বেশি সুন্দর করতে হবে। এই হাতের লেখার উপরই কিন্তু তোমরা বেশি বেশি নম্বর পাবে। তো এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু অনলাইন থেকে পিডিএফ কোর্সগুলো নিয়ে থাকে। এই কোর্স নিয়ে কোনো লাভ নেই, কারণ বিষয়টা হচ্ছে যে তুমি যদি কোর্স নাও সেক্ষেত্রে কোর্সটা তোমাকে পড়তে হবে। আর মোবাইলে কোনো শিক্ষার্থী সঠিকভাবে পড়াশোনা করে এটা আমার জানা নেই, বা এমন শিক্ষার্থী কিন্তু আমার দেখা হয়নি। আমি তোমাদের যেটা বলবো, তোমরা অবশ্যই বই দেখে পড়বে, বইয়ের বিকল্প কোনো কিছুই নেই। তোমরা যদি বই ভালোভাবে পড়তে পারো তাহলে তোমরা এসএসসি 25 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।